জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আমলক্ষ্মী একাদশী নিয়ে। আমলক্ষ্মী একাদশী হিন্দু শাস্ত্রের এক পরম পবিত্র তিথি। ফাল্গুন মাসের শুক্লপক্ষে পালিত এই একাদশী আমলক্ষ্মী বা আমলকা একাদশী নামে পরিচিত। এই ব্রত পালনের মাহাত্ম্য এতই গম্ভীর যে শাস্ত্রে একে সমস্ত পাপ বিনাশী এবং মুখ্যদায়ক হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো 2026 সালে আমলক্ষ্মী একাদশী কবে ও কখন পড়েছে, আমলক্ষ্মী একাদশীর দিন 8টি নিষিদ্ধ কাজ, আমলক্ষ্মী একাদশী পালন করার নিয়ম, সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র সহ আমলক্ষ্মী একাদশীর দিন সকালে উঠে কোন কাজগুলো অবশ্যই করতে হয়। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আমলক্ষ্মী একাদশীর আধ্যাত্মিক ও পৌরাণিক পটভূমি। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীর একটি বিশেষ গুরুত্ব থাকলেও আমলক্ষ্মী একাদশীকে স্বতন্ত্র মর্যাদায় ভূষিত করা হয়েছে। এর প্রধান কারণ হলো ভগবান বিষ্ণুর সাথে আমলক্ষ্মী বৃক্ষের অভিন্নতা। পুরাণ অনুসারে যখন চারিদিকে শুধু জলরাশি ছিল, তখন ভগবান বিষ্ণুর অশ্রুবিন্দু থেকে এই বৃক্ষের জন্ম হয়। এই গাছে স্বয়ং শ্রী হরি এবং দেবী লক্ষ্মী বাস করেন। আমলক্ষ্মী গাছে গোড়ায় ব্রহ্মা, কাণ্ডে বিষ্ণু, শাখায় কার্তিক ও গণেশ এবং পাতায় সমস্ত দেবতারা অবস্থান করেন। তাই এই দিনে আমলক্ষ্মী গাছের পূজা করা মানে সমগ্র ব্রহ্মাণ্ডের আরাধনা করা। আমলক্ষ্মী একাদশী পালন করলে কি হয়? বিস্তারিত সুফল। এই একাদশী পালন করলে কেবল আধ্যাত্মিক নয়, জাগতিক জীবনেও অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়। এর সুফলতাগুলো নিচে ব্যাখ্যা করা হলো। 1. সমস্ত গোদানের পূর্ণ অর্জন। শাস্ত্রে বলা হয়েছে আমলক্ষ্মী একাদশী নিষ্ঠার সাথে পালন করলে একজন ভক্ত 1000 গরু দান করলে যে পুণ্য লাভ করেন সেই সমান পুণ্য অর্জন করেন। এটি অত্যন্ত দুর্লভ একটি ফল যা সাধারণ দানের মাধ্যমে পাওয়া কঠিন। 2. সকল পাপ থেকে মুক্তি। মানুষ তার জীবনে কয়েক বাচনিক এবং মানসিক এই 3 ভাবে পাপ করে থাকে। আমলক্ষ্মী একাদশীর প্রভাবে জ্ঞাত বা অজ্ঞাত সারে করা সমস্ত ছোট্ট বড় পাপ ভস্মীভূত হয়ে, বিশেষ করে কারো মনে কষ্ট দেওয়া বা অধর্মের পথে চলার যে গ্লানি, তা এই ব্রতের মাধ্যমে দূর হয়। 3. আর্থিক ও পারিবারিক সুখ। যেহেতু আমলক্ষ্মী বৃক্ষে মা লক্ষ্মী বাস করেন, তাই এই একাদশী পালন করলে সংসারে স্ত্রী বা শ্রী বৃদ্ধি ঘটে, ঘরে অন্যের অভাব থাকে না এবং পারিবারিক অশান্তি দূর হয়, শান্তির পরিবেশ তৈরি হয়। যারা ঋণে জর্জরিত তারা এই ব্রত পালনের মাধ্যমে আর্থিক মুক্তি পেতে পারেন। 4. রোগ মুক্তি ও দীর্ঘায়ু। আমলক্ষ্মী হলো আয়ুর্বেদের অমৃত। এই দিন আমলক্ষ্মী স্পর্শ করা, আমলক্ষ্মী ভক্ষণ করা এবং আমলক্ষ্মী গাছের ছায়ায় সময় কাটানো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি ফলে মানসিক অবসাদ দূর হয় এবং ভক্ত দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করেন। আমলক্ষ্মী একাদশী পালন করার নিয়মাবলী একটি পূর্ণাঙ্গ গাইড। এই ব্রত পালনের প্রক্রিয়াটি 3 দিন ব্যাপী বিস্তৃত। দশমী, একাদশী ও দ্বাদশী। সঠিক নিয়ম না মেনে চললে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। দশমী তিথির নিয়ম। প্রস্তুতি পর্ব। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সংযম পালন করতে হয়। সূর্যাস্তের আগে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এই দিন থেকে মাছ, মাংস, মসুর ডাল, মধু এবং পরনিন্দা বর্জন করতে হয়। রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার করে নিতে হবে, যাতে মুখে কোনো খাবারের অংশ না থাকে। একাদশীর তিথির নিয়ম। মূল ব্রত। 1. ব্রহ্ম মুহূর্তে জাগরণ। সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। স্নানের জলে সামান্য আমলকি রস
বা পাতা মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ। 2 সংকল্প। স্নানের পর পরিষ্কার কাপড় পরে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে হাত জোড় করে ব্রত পালনের সংকল্প করতে হবে। বলতে হবে, হে ভগবান পুণ্ডরীকাক্ষ, আজ আমি নিরম্বু বা ফলহারী উপবাস থেকে একাদশী ব্রত পালন করব। আপনি আমায় শক্তি দিন। 3 পূজা পদ্ধতি। ভগবান বিষ্ণুর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে হলুদ, চন্দন, তুলসী পাতা, ধূপ ও প্রদীপ অর্পণ করতে হবে। আমলক্ষী ফলকে ভোগ হিসেবে নিবেদন করা এই দিনের প্রধান কাজ। 4 আমলক্ষী বৃক্ষের পূজা। বাড়ির কাছে আমলকি গাছ থাকলে তার গোড়া জল দিয়ে পরিষ্কার করতে হবে। গাছের চারদিকে সুতো দিয়ে 7 বার পেঁচিয়ে প্রদক্ষিণা করা অত্যন্ত পুণ্যদায়ক। গাছের নিচে বসে বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত। 5 নাম সংকীর্তন। সারাদিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে। সম্ভব হলে সারাদিন জল স্পর্শ না করে উপবাস থাকা ভালো। না পারলে ফল ও দুধ গ্রহণ করা যেতে পারে। দ্বাদশী তিথির নিয়ম পালন। একাদশীর পরদিন সকালে স্নান সেরে পূজা শেষ করে ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব ভক্তকে ভোজন করাতে হবে। এরপর নির্দিষ্ট পালনের সময়ের মধ্যে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্র। একাদশায়াম নিরাহার স্থিয়ত অহম অপরে হনি ভক্ষিয়ামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত অনুবাদ। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মোদিয়ে শরণ স্থান হন। একাদশী পালন মন্ত্র। একাদশীয়াম নিরাহার ব্রতে নানো কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভ অনুবাদ। হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। আমলকি একাদশী পালনের বৈজ্ঞানিক ভিত্তি ও আয়ুর্বেদিক গুরুত্ব। আমলকি একাদশী এমন একটি সময় আসে যখন ঋতু পরিবর্তন ঘটে, শীত বিদায় নেয় এবং বসন্তের পূর্ণ আগমন ঘটে। এই সন্ধিক্ষণে মানব শরীরে নানা পরিবর্তন আসে, যা নিয়ন্ত্রণে আমলকি একাদশী পালন বিশেষ ভূমিকা রাখে। 1 ঋতু পরিবর্তন ও রোগ প্রতিরোধ ক্ষমতা। ফাল্গুন মাসে আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের শরীরে পিত্ত ও কফের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই সময়ে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। আয়ুর্বেদ শাস্ত্র মতে আমলকি হলো ত্রিদোষনাশক, অর্থাৎ বাত, পিত্ত, কফ নিয়ন্ত্রণকারী। বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। একাদশীর দিন আমলকি গাছের সংস্পর্শে থাকা আমলকি জল দিয়ে স্নান করা এবং উপবাস শেষে আমলকি গ্রহণ করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বহুগুণ বাড়িয়ে দেয়। এটি বসন্তকালীন রোগ যেমন পক্স বা সর্দি জ্বর থেকে শরীরকে রক্ষা করে। 2 উপবাসের মাধ্যমে শরীরকে বিষমুক্ত করা বা ডিটক্সিফিকেশন। একাদশী পালনের মূল ভিত্তি হলো উপবাস। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং বা সবিরাম উপবাসের উপকারিতা স্বীকার করে, পাচনতন্ত্রের বিশ্রাম, এই পাক্ষিক উপবাস আমাদের পরিপাকতন্ত্রকে প্রয়োজনীয় বিশ্রাম দেয়। আমলকি একাদশীর দিন শস্য বর্জন করে ফল বা জল নির্ভর উপবাস করলে শরীরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। কোষীয় পুনর্গঠন। উপবাসের ফলে শরীরে অটোফেজি প্রক্রিয়া সক্রিয় হয়, যার মাধ্যমে শরীরের সুস্থ কোষগুলো মৃত বা অসুস্থ কোষগুলোকে ধ্বংস করে শরীরকে পুনরুজ্জীবিত করে। 3 আমলকি বৃক্ষের অক্সিজেন ও পরিবেশগত প্রভাব। হিন্দু শাস্ত্রে আমলকি গাছকে পূজা করার নিয়ম কেবল ভক্তি নয়, বরং পরিবেশ সচেতনতারও পরিচয় দেয়। অক্সিজেনের উৎস। আমলকি গাছ অন্যান্য অনেক গাছের তুলনায় বেশি সময় অক্সিজেন ত্যাগ করে এবং বাতাস পরিশুদ্ধ রাখে। একাদশীর দিন সকালে গাছের নিচে বসে পূজা বা ধ্যান করলে ফুসফুস প্রচুর পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন পায়, যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। 4 মানসিক স্বাস্থ্য ও চন্দ্রের প্রভাব। জ্যোতির্বিজ্ঞান ও বিজ্ঞান অনুসারে
একাদশী তিথিতে চন্দ্রের অবস্থান পৃথিবীর জলরাশি ও মানুষের মনের উপর গভীর প্রভাব ফেলে। মানুষের শরীরে প্রায় 70% জল। মানসিক প্রশান্তি। এই তিথিতে চন্দ্রের আকর্ষণে মানুষের মনের চঞ্চলতা বাড়ে। উপবাস এবং ঈশ্বর চিন্তা বা জপ ধ্যান করলে মস্তিষ্ক শান্ত থাকে এবং আবেগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আমলকি একাদশীর সাত্ত্বিক নিয়মাবলী মানুষকে মানসিক অবসাদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। 5. আয়ুর্বেদে আমলকির আধ্যাত্মিক ও শারীরিক গুরুত্ব। আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে ধাত্রীফল বা মায়ের মতো পালনকারী ফল বলা হয়েছে। বার্ধক্য রোধ। আমলকিকে বলা হয় রসায়ন, যা অকাল বার্ধক্য রোধ করে। একাদশীর পবিত্রতায় যখন আমলকি পূজা ও ভক্ষণ করা হয় তখন তার শরীরের টিস্যুগুলোতে পুনর্গঠন করতে সাহায্য করে। এটি দৃষ্টিশক্তি উন্নত করে এবং লিভারের কার্যকারিতা বজায় রাখে। আমলকি একাদশী অত্যন্ত পবিত্র একটি তিথি, যা ভক্তদের ভগবান বিষ্ণুর সান্নিধ্যের লাভের সুযোগ করে দেয়। এই দিনটি যথাযথভাবে যাপন করলে কেবল আধ্যাত্মিক উন্নতি হয় না, বরং জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। আপনার অনুরোধ অনুযায়ী আমলকি একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পালনীয় 5টি কাজ সম্পর্কে নিচে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও পবিত্র স্নান। শাস্ত্র অনুসারে যে কোনো একাদশীর দিন সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত। ব্রহ্ম মুহূর্ত হলো আধ্যাত্মিক সাধনার জন্য শ্রেষ্ঠ সময়। কিভাবে করবেন? সকালে ঘুম থেকে উঠে প্রথমে করদর্শন করতে হয়, এরপর স্নানের প্রস্তুতি নিতে হবে। আমলকি একাদশীর দিন স্নানের জলে সামান্য আমলকি রস অথবা আমলকি গাছের পাতা মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি সম্ভব হয় কোনো পবিত্র নদীতে স্নান করা শ্রেষ্ঠ, তা না হলে গঙ্গাজল মিশ্রিত জলে বাড়িতেই স্নান সেরে নিতে পারেন। এই বিশেষ স্নান শরীর ও মনকে পবিত্র করে এবং ব্রতের জন্য প্রস্তুত করে। 2. ব্রতের সংকল্প গ্রহণ। স্নান সেরে পরিষ্কার ও পবিত্র বস্ত্র, সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র, কারণ হলুদ ভগবান বিষ্ণুর প্রিয় বর্ণ, পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর মূর্তির সামনে হাত জোড় করে ব্রতের সংকল্প করতে হবে। গুরুত্ব সংকল্প ছাড়া কোনো ব্রত পূর্ণতা পায় না। আপনার মনের ইচ্ছা এবং আপনি কিভাবে ব্রতটি পালন করবেন, যেমন জল না খেয়ে ব্রত অথবা নিরস্নু অথবা ফল খেয়ে ব্রত, তা ভগবানকে নিবেদন করতে পারেন। বিষ্ণুর চরণে তুলসী পাতা ও ফুল অর্পণ করে প্রার্থনা করতে হবে যেন তিনি আপনাকে সারাদিন ব্রত পালন করার শক্তি ও ধৈর্য প্রদান করেন। 3. আমলকি বৃক্ষের পূজা ও প্রদক্ষিণা। এই একাদশীর নাম যেহেতু আমলকি একাদশী, তাই এই দিনে আমলকি গাছের পূজা করা এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সকালে ভগবান বিষ্ণুর পূজার পরই আমলকি গাছের পূজা করা উচিত। পদ্ধতি: বাড়ির আশেপাশে আমলকি গাছ থাকলে তার গোড়া জল দিয়ে পরিষ্কার করুন। গাছের গোড়ায় সুগন্ধি জল, কাঁচা দুধ এবং চন্দন অর্পণ করুন। এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে গাছের পূজা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাছটিকে প্রদক্ষিণা করা। শাস্ত্রমতে আমলকি গাছকে 7 বার বা 21 বার প্রদক্ষিণা করা অত্যন্ত পুণ্যদায়ক। যদি আমলকি গাছ না পাওয়া যায় তবে একটি আমলকি ফলকে শ্রীহরি বিষ্ণুর প্রতীক হিসেবে সামনে রেখে পূজা করা যেতে পারে। 4. সূর্য দেবতাকে অর্ঘ্যদান। সকালবেলা ভগবান বিষ্ণুর আরাধনার সাথে সাথে সূর্য দেবতাকে জল অর্পণ করা বা অর্ঘ্যদান করা আবশ্যক। সূর্য হলেন পৃথিবীর প্রত্যক্ষ দেবতা এবং একাদশীর সকালে তাকে জল নিবেদন করলে শরীরে তেজ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কিভাবে করবেন? একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন, নক্ষত অর্থাৎ আতপ চাল এবং লাল ফুল মিশিয়ে সূর্যের দিকে তাকিয়ে জল অর্পণ করুন। অর্ঘ্য দেওয়ার সময় ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করা উচিত। এটি আপনার দিনটিকে ইতিবাচক শক্তিতে পূর্ণ রাখবে। 5. শ্রী বিষ্ণু সহস্রনাম ও ভাগবত পাঠ। একাদশীর সকালটি কেবল উপবাসের সময় নয়, এটি মূলত ঈশ্বর চিন্তার সময়। সকালে পূজা শেষ করার পর কিছুটা সময় শান্ত হয়ে বসে ধর্মগ্রন্থ পাঠ করা বা শ্রবণ করা উচিত। সুফল: সকালে উঠে শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করা অত্যন্ত শক্তিশালী একটি কাজ। যদি পাঠ করা সম্ভব না হয় তবে ভক্তি ভরে শ্রবণ করলেও সমান পুণ্য লাভ হয়। এছাড়া শ্রীমদ্ ভাগবত ও আমলকি একাদশীর ব্রত কথা পাঠ করলে মনের মলিনতা দূর হয় এবং বৈকুণ্ঠ ধামে যাওয়ার পথ প্রস্তুত হয়।
এই সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি মনে মনে জপ করতে থাকা উচিত। আমলকি একাদশীর এই 5টি কাজ যদি আপনি নিষ্ঠার সাথে সকালে সম্পন্ন করেন, তবে আপনার ব্রত সফল হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবেন। এই কাজগুলো কেবল নিয়ম পালনের জন্য নয়, বরং অন্তরের গভীর ভক্তি দিয়ে করা উচিত। ভক্তি সহকারে এই ক্রিয়াগুলো সম্পাদন করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। আমলকি একাদশীর দিন ভুলেও করবেন না এই 8টি কাজ। একাদশী ব্রতের কঠোরতা নির্ভর করে এই বর্জনীয় কাজের উপর। নিচে বিস্তারিত আলোচনা করা হলো সেই 8টি কাজ যা আপনার ব্রতকে নষ্ট করে দিতে পারে। 1. চাল বা শস্য গ্রহণ। একাদশীর দিন চাল, গম, ডাল, সরিষা বা তিল জাতীয় শস্য গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ। বিশ্বাস করা হয় যে এই দিন পাপপুরুষ শস্যের মধ্যে আশ্রয় নেয়, তাই অন্ন গ্রহণ করলে নরকবাস নিশ্চিত। 2. তুলসী পাতা ছেঁড়া। একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া মহাপাপ। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী অত্যাবশ্যক, তাই একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে তুলসী পাতা তুলে রাখতে হবে। 3. চুল, দাড়ি ও নখ কাটা। এই পবিত্র দিনে শরীরের থেকে নখ বা চুল আলাদা করা অশুভ। এটি ব্যক্তির আয়ু ও শ্রী হ্রাস করে। এমনকি এই দিন সাবান বা শ্যাম্পু ব্যবহার না করাই শ্রেয়। 4. দিনের বেলায় ঘুমানো। স্বাস্থ্যমতে একাদশীর দিন ঘুমালে ব্রতের ফল অর্ধেক হয়ে যায়। বিশেষ করে দিনের বেলা ঘুমানো অলসতা ও তামসিক গুণের প্রতীক, যা আধ্যাত্মিকতার বিরোধী। 5. মিথ্যে বলা ও কঠোর ভাষা প্রয়োগ। এই দিন জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারো মনে আঘাত দিয়ে কথা বলা বা মিথ্যা বলা ব্রত ভঙ্গ করার সমান। বাচনিক তপস্যা এই দিনের অবিচ্ছেদ্য অংশ। 6. অন্যের দেওয়া খাবার গ্রহণ। এই দিন নিজের সামর্থ্য অনুযায়ী সাত্বিক খাবার নিজের ঘরে তৈরি করে খাওয়া উচিত। অন্যের বাড়িতে খাবার খেলে তাদের পাপের অংশীদার হতে হয়। 7. তামাক ও নেশা জাতীয় দ্রব্য। বিড়ি, সিগারেট, পান বা যে কোনো ধরনের মাদক দ্রব্য সেবন এই পবিত্র তিথিকে অপবিত্র করে, শরীর ও মনকে কলুষিত করে কোনো পূজা সফল হয় না। 8. ক্রোধ ও হিংসা প্রকাশ। মনে কোনো রাগ বা হিংসার আহার যাবে না। কারো অমঙ্গল কামনা করা বা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এই দিনের মাহাত্ম্য নষ্ট করে। আমলকি একাদশী ব্রত কথা। রাজা চৈত্রথ ও সেই বাদ্য প্রাচীনকালে বৈদিশা নামে এক রাজ্য ছিল, যেখানে রাজা চৈত্রথ শাসন করতেন। সেই রাজ্যে সবাই অত্যন্ত সুখে শান্তিতে বাস করতেন এবং প্রত্যেকেই ছিলেন একাদশী ব্রতের প্রতি একনিষ্ঠ। একবার ফাল্গুন মাসে শুক্লপক্ষে আমলকি একাদশী তিথি এলে রাজা সপরিবার চন্দ্রভাগা নদীর তীরে এক বিশাল আমলকি গাছের নিচে পূজার আয়োজন করেন। সেই সময় এক ব্যাধ, যে কিনা পশু হত্যা করে জীবিকা নির্বাহ করত, সেখানে উপস্থিত হয়। সে ছিল অত্যন্ত ক্ষুধার্ত, কিন্তু রাজা ও ভক্তদের ভিড় দেখে সে কৌতূহলী হয়ে পূজা দেখতে থাকে। সে সেই রাতে ভক্তদের সাথে জেগে থাকে এবং পূজার মন্ত্র ও সংকীর্তন শুনতে থাকে। পরদিন সকালে সে বাড়ি ফিরে যায় এবং কিছুদিন পর তার মৃত্যু হয়। সেই ব্যাধের পূর্বজন্মের আমলকি একাদশী ব্রত পালনের অনিচ্ছাকৃতভাবে ফলে সে পরবর্তী জন্মে জয়ন্তী নামক রাজ্যের রাজা বিদুরথের পুত্র বসুরথ হিসেবে জন্মগ্রহণ করে। সে অত্যন্ত বলশালী, ধার্মিক এবং প্রজা বৎসল রাজা হয়। একবার সে শিকারে গিয়ে পথ হারিয়ে জঙ্গলে ঘুমিয়ে পড়ে। তখন কিছু শত্রু তাকে আক্রমণ করতে এসে দেখে যে তার শরীর থেকে এক দিব্য জ্যোতি নির্গত হচ্ছে এবং এক অপূর্ব সুন্দরী দেবী আবির্ভূত হয়ে শত্রুদের বিনাশ করছেন। পরে রাজা জানতে পারেন এটি ছিল তার পূর্বজন্মের আমলকি একাদশী ব্রত পালনের ফল। আমলকি একাদশী অধিষ্ঠাত্রী দেবতা গোবিন্দ কৃষ্ণ পক্ষ শুক্লপক্ষ একাদশী রোজ শুক্রবার 27 ফেব্রুয়ারি 2026, 14 ফাগুন 1432 বাংলা। কারণ পরদিন সূর্যোদয় থেকে 10:25 পূর্বাহ্ন। জীবনের পূর্ণতা ও একাদশী আমলকি একাদশী কেবল একটি প্রথা নয়, এটি আমাদের জীবনের বিশৃঙ্খলা দূর করে একটি শ্রীশৃঙ্খলার পথে নিয়ে আসে। প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সংযম ও
ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই হলে এই ব্রতের মূল শিক্ষা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।